হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলতে সকলকে স্বাগত। ডব্লিউপি কনস্টেবল 2024 এখানে কিন্তু একদমই কাট অফ নিয়ে আলোচনা করতে আসেনি, কারণ এক্সামের আগে কোশ্চেন না দেখে কাট অফ নিয়ে আলোচনা কিন্তু একদমই করা উচিত নয়, আর করা যায়ও না। কারণ কোশ্চেন কেমন যাবে বা কেমন টাইপের কোশ্চেন আসবে সেটা দেখার পর একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করা যেতেই পারে। বাট এখানে সেভ স্কোর কত হতে পারে বা কোন রেঞ্জের মধ্যে থাকলে আপনি সেভ, মক টেস্টে কোন রেঞ্জকে বা কোন নাম্বারকে ক্রস করলে আপনি মাঠের জন্য ডাক পাবেন সেটা নিয়ে আলোচনা করব। কোন নাম্বারকে টার্গেট রেখে প্রিপারেশন নেওয়া উচিত, যেহেতু হাতে এখনও কয়েকদিন সময় আছে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব 2024-এর সেভ স্কোর বা টার্গেট মার্কস দেখার আগে 2020-র ভ্যাকান্সি এবং কাট অফটা দেখে নেব, তারপর আলোচনাতে চলে যাব। তো এখানে 2020 সালের ভ্যাকান্সি ইউআর অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 2640, মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে 423টা, এবং এসসির ক্ষেত্রে 1120টা, মেলের ক্ষেত্রে আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 179, এসটির ক্ষেত্রে 320 আর এদিকে আছে 51, ওবিসি এর ক্ষেত্রে 560 এদিকে 90টি, আর ওবিসি বি এর ক্ষেত্রে 400টি এদিকে 64টি। তো এই হচ্ছে টোটাল 2020 সালের ভ্যাকান্সি, যেটা 7440টা ছিল মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে ছিল 1192। টোটাল ভ্যাকান্সি ছিল কিন্তু 8632টা। তো এরপর কাট অফ কত গেছিলো, কিন্তু 2024 সালে কিন্তু ভ্যাকান্সি তুলনামূলকভাবে বেশি আছে। টোটাল কিন্তু 11,749টি, প্রচুর ভ্যাকান্সি। বাট যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখি, ভ্যাকান্সি কিন্তু তুলনামূলকভাবে ক্যাটাগরি ওয়াইজ কম আছে, যেটা আমরা দেখব পরবর্তীতে। তার আগে কাট অফটা দেখে নেব। তো 2020 সালে জেনারেলের কাট অফ কত গেছিলো, 58.75, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 56.08, এসসির ক্ষেত্রে 54.25, এদিকে 50.67, এসটির ক্ষেত্রে 46.85 আর এদিকে 49.50, ওবিসি এর ক্ষেত্রে 52.92, এদিকে 44, ওবিসি বি এর ক্ষেত্রে 57.25, এদিকে 53.33। তো এই হচ্ছে 2020 সালের কাট অফ। তো এরপর 2024-এর ভ্যাকান্সি কত সেটা দেখব। টোটাল ভ্যাকান্সি কিন্তু 11,749টি, যেটা মেলের ক্ষেত্রে 8,222 আর ফিমেলের ক্ষেত্রে 3,537। যেখানে ইউআরের ক্ষেত্রে টোটাল 840টা ভ্যাকান্সি। এখানে কিন্তু 2020 সালে তুলনামূলক ভ্যাকান্সি বেশি ছিল, 2640টি ভ্যাকান্সি ছিল। ফিমেলের ক্ষেত্রে 360, যেটা ছিল 423টা, এবং ওবিসি এর ক্ষেত্রে এখানে 252, 2020 সালে ছিল 560টি, এবং এদিকে আছে 108টি, যেটা কম ছিল তুলনামূলকভাবে 90টি, এবং ওবিসি বি এর ক্ষেত্রে 252টি, বাট 2020 সালে ছিল 400টি, এবং এদিকে আছে 108, আর সেখানে ছিল 2020 সালের ফিমেলের ক্ষেত্রে ছিল 64টি। এসসির ক্ষেত্রে টোটাল এখানে ভ্যাকান্সি আছে 672, 2020 সালে ছিল 1120টি, এবং ফিমেলের ক্ষেত্রে 288, সেখানে ছিল 179, এসটির ক্ষেত্রে 168, 2020 সালে ছিল 320টি, এবং এদিকে হচ্ছে 72, আর 2020 সালে ছিল 51। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুলনামূলকভাবে কিন্তু জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটিদের ক্ষেত্রে ভ্যাকান্সিটা কম আছে মেলের ক্ষেত্রে, বাট ফিমেলের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে কম বেশি আছে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ তুলনামূলকভাবে কম। তাছাড়া আরও 4 বছর আগে এই কাট অফ গেছিলো। 4 বছরে কম্পিটিশন প্রচুর বেড়েছে, এবং ভ্যাকান্সি তুলনামূলকভাবে কম। তবে বোঝাই যাচ্ছে তুলনামূলকভাবে কিন্তু এখানে কাট অফ বেশি যাওয়ার চান্স আছে 2020 সালের তুলনায়। তো নাও যেতে পারে, কোশ্চেনের প্যাটার্নের উপর নির্ভর করবে যে কাট অফ কত যাবে কি যাবে না। তো আমাদের কাট অফ কত যাবে সেটার উপর আমাদের এখন নজর দেওয়ার কোনো দরকার নেই। সবার আগে আমরা টার্গেটটাকে সেট করব। টার্গেট সবসময় হাই রাখা উচিত, কেননা কোন বছর কেমন কাট অফ যাবে আগে থেকে বলা সম্ভব নয়। যেহেতু অলরেডি এত কাট অফ চলে গেছে, তাই এর থেকে 5-7 নাম্বার আমাদের বেশি করে ভাবা উচিত, টার্গেট করা উচিত, যে এই রেঞ্জের মধ্যে যদি আমি পাই তাহলে আমাদের মাঠে ডাক পাওয়ার একটা চান্স আছে। তাছাড়া আরও একটি এফেক্ট পড়বে, 2024-এ কিন্তু মেন্স নেই, শুধুমাত্র প্রিলিমস, মাঠ, তারপর ইন্টারভিউ। তো
সেই কারণে কিন্তু কাট অফটা আরও হাই যাওয়ার চান্স একটা থেকে যাচ্ছে। তো এখানে কি কি থাকে, জিআই থাকে 25টা, ম্যাথ থাকে 25টা, জিকে থাকে 25টা এবং ইংলিশ থাকে 10টা। টোটাল কিন্তু 85তে প্রিলিমস। তাহলে এখানে আমাদের টার্গেট মার্কসটা এমন রাখা উচিত যেটা আমাদের, যদি আমরা এক্সামে এত কোশ্চেন অ্যাটেম্প করে আসতে পারি, সেখানে আমাদের 5টা কোশ্চেন যদি ভুলও যায়, আমাদের চান্সটা কিন্তু কোনোভাবেই কমবে না। তো এখানে যদি কেউ জিআইতে 20 থেকে 22টা অ্যাটেম্প করে আসতে পারে এবং ম্যাথে যদি 20+ অ্যাটেম্প করতে পারে, জিকেতে যদি 17+ অ্যাটেম্প করতে পারে এবং ইংলিশে যদি 6+ অ্যাটেম্প করতে পারে, তাহলে কিন্তু সে ভালো পজিশনে আছে। এখন মক টেস্টে আপনাদেরকে দেখতে হবে যে এই হারে অ্যাটেম্প হচ্ছে কিনা। যদি না হয়, এখনও হাতে যেহেতু সময় আছে, অ্যাটেম্পটাকে বাড়ানোর চেষ্টা করুন এবং ভুল কম করার চেষ্টা করুন। 60 থেকে 65-র মধ্যে কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে, এত অ্যাটেম্প করবেন এবং সেটা যতটা সম্ভব কম ভুল করে। তো এটাকে আমি জাস্ট অ্যাটেম্প করতে বলছি, এটা কিন্তু কাট অফ বলছি না যে এই কাট অফ যাবে 85-তে, এটা কিন্তু কখনোই বলছি না, জাস্ট টার্গেট রাখতে বলছি, এত কোশ্চেন আপনি অ্যাটেম্প করবেন। এরপর যদি সেভ স্কোরের কথা বলি বা একটা রেঞ্জের কথা বলি, যে এই রেঞ্জের মধ্যে যদি আপনি নাম্বার পান, এখানে আমি 100তেই বলবো। আর যেহেতু আমাদের এখানে 15তে ইন্টারভিউ, 15তে ম্যাক্সিমাম কত দিতে পারে, খুব ভালো অ্যাটেম্প করলে 10+ দিতেই পারে, বা ম্যাক্সিমাম যেটা দিয়ে থাকে 7 থেকে 10-এর মধ্যে দিয়ে থাকে মোটামুটি ভালো কোশ্চেন অ্যাটেম্প করলে। তো এখানে যার কনফিডেন্স যেমন, সে এখানে তেমন হারে নাম্বারটা কমিয়ে প্রিলিমসের নাম্বারটা সেট করতে পারেন। বাট আমি এখানে 100-র মধ্যেই বলবো সেভ স্কোর। ইউআরের ক্ষেত্রে 62 থেকে 68 এর মধ্যে যদি আপনার নাম্বার আসে, আপনি কিন্তু সেফ জোনে আছেন এবং টার্গেট করুন যে এই হারে নাম্বার পাওয়ার। তো এখান থেকে 10 নাম্বার কমিয়ে প্রিলিমসের নাম্বারটা সেট করতে পারেন। ওবিসি এর ক্ষেত্রে 55 থেকে 61, ওবিসি বি এর ক্ষেত্রে 60 থেকে 65, এসসির ক্ষেত্রে 57 থেকে 62, এসটির ক্ষেত্রে 49 থেকে 55। এটা হচ্ছে মেল। যদি ফিমেলের কথা বলি, তো সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 57 থেকে 63, ওবিসি এর ক্ষেত্রে 42 থেকে 48, ওবিসি বি এর ক্ষেত্রে 50 থেকে 56, এসসির ক্ষেত্রে 49 থেকে 55, এসটির ক্ষেত্রে 48 থেকে 53। তো এখন অনেকের মনে হতেই পারে যে এখানে খুব বেশি নাম্বার বলেছি, তো বেশি আমাদেরকে টার্গেট রাখতে হবে, আমাদের সেভ জোনটাকে বাড়াতে হবে যাতে কোনোভাবে আমরা প্রিলিমসে বাদ না পড়ি। তো এর থেকে কিন্তু 10-15 নাম্বার কম চলে যেতেই পারে কাট অফ, এবং 5 নাম্বার কিন্তু বেশি চলে যেতে পারে। সেটা এখন আমি কাট অফ নিয়ে কোনো রকম ডিসকাশন করছি না এখানে, সেটা কিন্তু এক্সাম হওয়ার পর, কোশ্চেন দেখার পর একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করে দেব। তো এখানে কিন্তু আমরা জাস্ট টার্গেট রাখার কথা বলছি এবং সেভ স্কোরের কথা বলছি। তো এত কোশ্চেন অ্যাটেম্প করবেন, এটা টার্গেট রাখুন, যেখানে 5টা কোশ্চেন ভুল গেলেও কিন্তু আপনার নাম্বারটা ঠিকঠাক জায়গায় থাকবে। তো এইটুকুই আলোচনা ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।